নমস্কার। আলোচ্য বিষয় তো প্রাক স্বাধীনতায় ভারতবর্ষ এবং পরবর্তী স্বাধীনতার পরবর্তী ভারতবর্ষের চোখের স্বাস্থ্যের অবস্থা কীরকম সেটা নিয়ে একটা আলোচনা। এখন এগুলো তো অনেক কিছু জিনিসের পরিপ্রেক্ষিতে নির্ভর করে, যেমন মানুষের আর্থিক অবস্থা, দেশের আর্থিক অবস্থা, চিকিৎসার সুলভ যে পাওয়া যাবে সব জায়গায় ব্যবস্থা পাওয়া, আমাদের খাদ্যের অবস্থা, পারিপার্শ্বিক যে অ্যাওয়ারনেস মানুষের, সেগুলো মিলে সব মিলে একটা স্বাস্থ্যের ব্যবস্থা। সেরকম স্বাস্থ্যের সমস্ত জিনিসেই যেরকম এক একটা দিক আছে, চোখের স্বাস্থ্যের ব্যবস্থাতেও কিছু আছে। সেটা নিয়ে কিছুটা বলার চেষ্টা করা যে প্রাক ভারতবর্ষের, প্রাক স্বাধীনতা ভারতবর্ষ মানে সেই সময়টা একটা সন্ধিক্ষণ যখন ঠিক তার আগেই একটা পৃথিবীতে মহা সমস্যা হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু একটা এই চিকিৎসা ব্যবস্থার একটা ভয়ঙ্কর উন্নতি হয়। ডিফারেন্ট এক্সপেরিমেন্টেশন হোক, বিশেষ এই বিজ্ঞানের অগ্রগতি হোক, ডিফারেন্ট টেকনোলজির উন্নতি হোক, সব মিলে দেখা গেছে যে যেমন অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছিল ঠিক বিশ্বযুদ্ধের আগে, কিন্তু পরবর্তী যে জেনারেশনস অফ অ্যান্টিবায়োটিক, যে জীবাণু নাশক যে জিনিসগুলো, সেগুলো বেরিয়েছে ওই সময়। ন্যাচারালি তার আগে ইনফেকশন থেকে আমাদের দেশের অনেকেরই চোখ নষ্ট হতো, বিদেশেও হতো, সব জায়গায় একই ছিল। তো এই সমস্ত ওষুধপত্র যেরকম বেরিয়েছে, আবার সেরকম অসুবিধেও বেড়েছে যে এইসব খাওয়া খাই, যুদ্ধ টুদ্ধ, হ্যান ত্যান, তার যে ইনজুরি, তার অসুবিধে, সেগুলো বেড়েছে। কিন্তু সুবিধে হয়েছে অনেক। এটা ঘটনা যে ভারতবর্ষ কিন্তু এক সময়ে অনেক এগিয়ে ছিল বিশ্বের চাইতে। প্রথম যে সার্জারি বলুন, যে ইন্ডিয়ান যে সারা বিশ্বের যে শল্য চিকিৎসক সুশ্রুত 600 BC ইন্ডিয়াতে ছিলেন, এবং ওই সময়ে তিনিই আরম্ভ করেছিলেন এই চোখের ছানি অপারেশনের প্রাথমিক দিক। তো ন্যাচারালি ভারতবর্ষ যে কখনো পিছিয়ে ছিল চিকিৎসা ব্যবস্থায় তা নয়, সেটা আয়ুর্বেদিক হোক, অ্যালোপ্যাথিক হোক, হোমিওপ্যাথিক হোক, যে কোনোই হোক, কিন্তু শল্য চিকিৎসায় ভারতবর্ষ অনেক আগে থেকে এগিয়ে আছে। সেই 600 BC থেকে সুশ্রুত আরম্ভ করে গেছিলেন, এবং তিনি বলা হয় যে সারা বিশ্বের শল্য চিকিৎসার জনক। পরবর্তীকালে সেগুলোর ইমপ্রুভমেন্ট হয়েছে এই বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে। প্রাক স্বাধীনতায় হ্যাঁ আমাদের অনেক সমস্যা ছিল, বিশেষ করে আর্থিক। সেটার অনেক রাজনৈতিক কারণও আছে, যে আমাদের খাদ্যাভ্যাস ছিল অপুষ্টিজনিত কারণে অনেক বাচ্চার চোখ নষ্ট হয়ে যেত, ভিটামিনের ডেফিসিয়েন্সি, এরকম ডিফারেন্ট ইনফেকশনস, যে অ্যান্টিবায়োটিকের পাওয়া যেত না সেরকম। তো সেই জন্য অনেক কিছু জিনিস না পাওয়ার জন্য চোখের স্বাস্থ্যের ব্যবস্থা ভালো ছিল না। ছানি অপারেশন সারা বিশ্বেই কিন্তু একই রকম ছিল তখনকার দিনে। এখনকার মতো যে মাইক্রোসার্জারি বলুন, ফেকো বলুন, নতুন নতুন যে পদ্ধতি বেরিয়েছে সেগুলো ছিল না, কারণ সেই যন্ত্রপাতিগুলো তখন আবিষ্কার হয়নি। ভারতবর্ষ সেই পুরনো পদ্ধতিতে পড়েছিল, যদিও ভারতবর্ষ একেবারে যে বিশ্বের চেয়ে পিছিয়ে ছিল তা নয়। কারণ আমরা যে মডার্ন চিকিৎসা ব্যবস্থা বলি, সেটা যদিও ব্রিটিশরা এখানে নিয়ে এসেছিলেন, কিন্তু আমাদের এখানে যে দুটো চোখের হাসপাতাল আছে, মানে ম্যাড্রাস আই ইনফার্মারি এবং মেডিকেল কলেজের আই ইনফার্মারি, এগুলো কিন্তু মিড 1800s হয়েছিল, এবং বিদেশেও কিন্তু এই একই সময়ে, প্রায় কাছাকাছি সময়ে এই চিকিৎসা ব্যবস্থা আরম্ভ হয়েছিল, যেখানে ভালোই ছানি অপারেশন হতো। যদিও এখনকার দিনের এই লেন্স ছাড়া ন্যাচারালি তাতে অত ভালো দেখা যেত না, চিকিৎসা ব্যবস্থা ছিল, কিন্তু হ্যাঁ পেরিফেরিতে গ্রামগঞ্জে সেরকম বেশি ব্যবস্থা ছিল না। স্বাধীনতা পরবর্তী ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আস্তে আস্তে এই বিজ্ঞানের অগ্রগতির জন্য তার যন্ত্রপাতি সারা বিশ্বেই উন্নতি হয়েছে, আমাদের দেশেও এসছে। সেটা কিছুটা হয়তো বিদেশি নির্ভর, আমাদের যে বিদেশের ওই ম্যানুফ্যাকচারিংদের উপর ডিপেন্ড করতে হয়। যদিও ভারতবর্ষ এখন এই সমস্ত মাইক্রোসার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস ভালোই তৈরি করে, এবং সেগুলোর জন্য খরচাপাতি একটু আমরা কমাতে পেরেছি, এবং সেটা সরকারও যেমন চেষ্টা করেন সরকারি দিক থেকে, কিন্তু সমস্ত জিনিস সরকারের উপর ছাড়লে হবে না। আমাদের সাধারণ নাগরিকদেরই সেই দায়িত্ব কিছুটা নিয়ে যেতে, এগিয়ে নিয়ে যেতে হবে যে কোনো ব্যবস্থাকে। এখানেও তাই। যেটা অসুবিধা হয়েছে যে সভ্যতার যেরকম অগ্রগতি হয় তার সঙ্গে কিছু অবনতি অন্য দিক থেকে হয়। যেমন আমাদের খাদ্যাভাব কমে গেছে, এখন বছরে 3-4টে ফসল হয়, খাদ্য অ্যাভেলেবেল হচ্ছে সারা দেশে, কিন্তু আবার বেশি খেয়ে ফেললে মুশকিল। এই ডায়াবেটিস রোগটা বেড়েছে, এখন ইন্ডিয়াকে বলে ডায়াবেটিক ক্যাপিটাল অফ দি ওয়ার্ল্ড। কারণ একটাই, যে আমাদের বেশিরভাগ আমরা ভাত খাই, কার্বোহাইড্রেট বেশি খাই। তো এই সুষম খাদ্য না খেলে মুশকিল, যে কার্বোহাইড্রেট শুধু বেশি খেলে হবে না, সেটা নাহলে সুগার বাড়বে। সুগার জনিত কারণে যে চোখের অন্ধত্ব আসে, ভেতরে রেটিনায়, শিরায় রক্ত চলাচল কমে গিয়ে
শিরায় রক্তক্ষরণ হয়, স্ট্রোকের মতো হয়, তার থেকে অনেক সময়ই অন্ধত্ব আসে। যদিও কিছু চিকিৎসা ব্যবস্থায় সেই রক্তক্ষরণ কমানো বেরিয়েছে, কিন্তু বেসিক্যালি ডায়াবেটিস না কন্ট্রোল থাকলে ওগুলোর চিকিৎসা করে কোনো লাভ নেই। তো ডায়াবেটিসটা অনেক বেড়েছে এখন। সেটা দুটো তিনটে জিনিস, একটা আমাদের খাদ্যাভ্যাসকে একটু পাল্টাতে হবে, যে ব্যালেন্স ডায়েট করতে হবে, এবং সেকেন্ড হচ্ছে আমাদের এক্সারসাইজ বললেও ভুল হবে, যে আমাদের অভ্যেসটা খারাপ হয়ে গেছে। যেমন একটা স্টেশনে যাবো, 10 মিনিট হাঁটতে হবে, তো একটা টোটোতে চেপে পড়ি, অটোতে চেপে পড়ি, আমরা হাঁটা চলা বন্ধ করে দিয়েছি। ন্যাচারালি আমাদের কোনো ক্যালোরি খরচা হয় না, ওই যা করি এদিক ওদিকে একটু যাই তাতে হবে। কিন্তু সেটা করলে হবে না। আমি যেমন খাচ্ছি, আমার খাওয়ার ক্যালোরিটাকে খরচা করতে হবে, সেই খরচা করার ব্যবস্থা করতে হবে। সেটা এক্সারসাইজ দিয়ে হোক, খেলাধুলা করে হোক, হাঁটাচলা করে হোক, যাই করে হোক। কিছু বার্ধক্যজনিত, যেমন লাইফ এক্সপেক্টেন্সি অনেক বেড়ে গেছে এখন। ভারতবর্ষে লাইফ এক্সপেক্টেন্সি প্রায় 72 বছর, সেটা বিদেশে হয়তো 80 বছর। কিন্তু এই যত বয়স বাড়বে, বয়সজনিত কিছু কারণ আছে যেটাকে আমরা খুব একটা কিছু করতে পারি না। যেমন চোখের কিছু বয়সজনিত কারণের যেটা অন্ধত্ব আসে বেশিরভাগ জায়গাতেই, সেটা ছানিজনিত কারণে। কিন্তু কিছু কিছু অসুখ আছে যেটা খুব বেশি চিকিৎসা নেই। গ্লকোমা আছে, কন্ট্রোল করা যায়। গ্লকোমায় চোখের প্রেশার বেড়ে শিরার ক্ষতি হয়। আবার রেটিনায় কিছু কিছু রক্ত চলাচল বয়সের সাথে কমে গিয়ে সুগার প্রেশার বেশি থাকলে যেটা বেশি হয়, যে একেবারেই শিরাটা খারাপ হয়ে গেলে তখন সে পড়াশোনা করতে পারে না, হাঁটাচলা করতেও অসুবিধা হয়। আমরা বলি এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, ARMD। এখন এই জিনিসগুলো বয়সজনিত যেহেতু আমাদের কারণে বাড়বে, লাইফ এক্সপেক্টেন্সি বেড়েছে বলে, স্বাধীনতা পরবর্তীকালে এগুলোই আমাদের চ্যালেঞ্জ। এবং সেকেন্ড হচ্ছে যে আরেকটা জিনিস, যে আমাদের ভারতবর্ষে এখনও চোখের ডাক্তার প্রতি প্রায় একজন হচ্ছে 1.3 মিলিয়ন, 13 লাখে একজন চোখের ডাক্তার আছে। ডাক্তারের সংখ্যা বাড়তে হবে, বেড়েছে আগের চাইতে অনেক, অবশ্যই বেড়েছে। সমান্তরালভাবে চোখের যে চশমা, আমরা অপটোমেট্রিস্ট বলি, যারা চশমা দেখে, তাদেরও সংখ্যা বেড়েছে, কিন্তু সেটা আরও বাড়তে হবে। কারণ এই চশমার কারণে অন্ধত্ব কিন্তু অনেক। এবার কিছু জিনিস আছে প্রিভেন্টেবল অন্ধত্ব, যেটাকে আমরা প্রতিরোধ করতে পারি, যেটা আমরা পারি না। কয়েকটা জিনিস আছে। চশমার অন্ধত্ব তো আমরা ইজিলি প্রতিরোধ করতে পারি, সেটা বাচ্চাদের মধ্যে একটা বড় কারণ। অ্যাওয়ারনেস পাবলিকের মধ্যেও থাকতে হবে। যখন একটা বছর তিনেকের বাচ্চা, সে কেজি স্কুলে যাক কি ইনফ্যান্টে যাক, যে স্কুল গোয়িংয়ে যে যখন সে পড়তে শিখলো, তার দৃষ্টিশক্তি পরীক্ষা করা, তাহলে আর্লি স্টেজে কোনো ডিজিজ থাকলে তার ধরা পড়ে। সেরকম ভবিষ্যতেও বয়সে বাড়লে বয়সজনিত কিছু রোগ আছে, সেগুলো আসছে কিনা, যেমন সুগার থেকে কোনো রোগ আসছে কিনা, চশমার যে পাওয়ারের জন্য দেখতে পাচ্ছি না, সেটা কারেক্ট করা। তো ন্যাচারালি আমরা ঠিক থাকতে গেলে আমাদের বেসিক্যালি কয়েকটা জিনিস ভাবা দরকার। একটা হচ্ছে যে সুষম খাদ্য, যাতে শরীর ভালো থাকে। শরীর ভালো থাকলে চোখ ভালো থাকবে, নাহলে থাকবে না। শরীরে বেশিরভাগ রোগ থাকলে তখন তার থেকে চোখ এফেক্ট সেকেন্ডারিলি করবেই। কিছু অভ্যেস বদলানো, ওই যে বললাম হাঁটাচলা করা, সেরকম। যেমন কিছু নেশা ফেশা বেশি করলে, যেমন সিগারেট বেশি খেলে একটু যে কোনো শিরার গন্ডগোল কিংবা চোখের ছানিও একটু আগে আসে। কিছু কিছু স্টাডি আছে বেশ কিছুদিন ধরে, বাইরে অ্যাডাল্ট অবস্থায় অন্তত যদি কেউ একটা সানগ্লাস পরে বাইরে, তাহলে নাকি ছানিটা, যেহেতু আমাদের দেশে আলট্রাভায়োলেট এক্সপোজার বেশি, সেটা বেশি হয়, সেটা ন্যাচারালি ছানি হওয়াটা অনেক পিছিয়ে যায় যদি কেউ একটা বাইরে একটা সিম্পল প্রোটেক্টিভ গ্লাস পরে আলট্রাভায়োলেট এক্সপোজার আটকাতে। এই ছাড়া হচ্ছে বাকিটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। সেটা এখন গ্রামাঞ্চলেও পৌঁছেছে, সরকারি ব্যবস্থাতেও পৌঁছেছে, বেসরকারি ব্যবস্থাতেও পৌঁছেছে। সে ছানি অপারেশন বলুন, চশমার ব্যবস্থা বলুন, কিন্তু মানুষকেও অ্যাওয়্যার হতে হবে। মানুষকে তার সুযোগ নিতে হবে, তাকে মাঝে মধ্যে চোখ দেখাতে হবে যাতে ঠিক থাকে। তো স্বাধীনতা পরবর্তীকালে এগুলোই আমাদের সুবিধা হয়েছে, যে বেসিক্যালি আমাদের যন্ত্রপাতি বেড়েছে যাতে আমরা আগে যে কোনো রোগ ধরতে পারি এবং তার চিকিৎসা ব্যবস্থা করতে পারি। কিছু ক্ষেত্রে প্রতিরোধযোগ্য যেগুলো, সেগুলোই বাচ্চা বয়স থেকেই করতে হবে, যে চশমার পাওয়ার ইজিলি আমরা ঠিক করে দিতে পারি। ছানি অপারেশনের ব্যবস্থা হয়েছে, এখন অনেক বেড়েছে। যদিও আমাদের ব্যাকলগ আছে সারা দেশে, কিন্তু তবুও এখন অনেক ব্যবস্থা গ্রামাঞ্চলেও সমস্ত জায়গাতেই সরকারি ব্যবস্থাপনাতেও আছে, বেসরকারিতেও আছে। এগুলো সুযোগ নিন, তাহলেই আমরা সবাই মিলে ভালো থাকবো।